নিজের গুম হবার ঘটনায় এবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে ন্যায় বিচার চেয়েছেন তিনি। এদিকে আদালত অবমাননার সমন জারি করলেও ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা। এই মামলার আদেশ দেয়া হবে ১৯ জুন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে গুম হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬২ দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ের পুলিশ তাকে উদ্ধার করে। সালাউদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় পুলিশ। ২০১৮ সালে সেই মামলা থেকে খালাস পেলেও পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে পারেননি সালাউদ্দিন। দেশে ফেরার জন্য বারবার ট্রাভেল পাসের আবেদন জানিয়েও সেটি পাননি। ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেন সালাউদ্দিন। অভিযোগপত্রে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ২ আইজিপি বেনজির আহমেদ ও একেএম শহীদুল হক, আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম এবং জিয়াউল হাসানকে আসামি করা হয়েছে। তথ্য উপাত্ত সংগ্রহে সময় লাগার কারণে অভিযোগ দাখিল করতে দেরি হয়েছে বলে জানান তিনি। এখানে প্রাথমিকভাবে ৭ জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের। ট্রাইব্যুনালে বিচার কাজ ত্বরান্বিত করতে লজিস্টিক সাপোর্ট বাড়ানোরও তাগিদ দেন। বিচার কাজে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপির এই নেতা। সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট, ইনভেস্টিগেশন টিম বাড়ানো, প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে। আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা আমরা সহায়তা করব। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সালাউদ্দিন আহমেদের অভিযোগটি তদন্ত সংস্থায় পাঠানো হবে। এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন। আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে, যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা। আমরা অভিযোগটা নিয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা আজকে এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব। এদিকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানি হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও তিনি হাজির হননি। এই বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী ১৯ জুন। ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন ১৯ জুন। পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন। এছাড়া চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৪ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে ২২ জুন। সাবেক মন্ত্রী কর্নেল ফারুক খানের চিকিৎসার সুযোগ চেয়ে করা আবেদনের জন্য আদেশের দিন ধার্য হয়েছে ২৩ জুন। সৈকত সাদিক, ৭১, ঢাকা।